আজকে আমরা কর্মশ্রী করেছি, তার মধ্যে দিয়ে ৭৭ লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় ৮৩ কোটির বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি। মনে রাখবেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট 2 কোটি 20 লক্ষের বেশি মানুষ পেয়েছেন। শিক্ষাশ্রী 1 কোটি 25 লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা। মেধাশ্রী 6 লক্ষ 65 হাজার পেয়েছে। জয় জোহার 3 লক্ষ 7 হাজার পেয়েছে। তপশিলি বন্ধু 10 লক্ষ 35 হাজার পেয়েছেন। এবং এখনও মনে রাখবেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে 8 কোটি 72 লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্যসাথীর পরিষেবা দিই। মনে রাখবেন, এছাড়াও আমরা পাট্টা প্রদান, তাতেও প্রায় শুধুমাত্র 2 লক্ষ 26 হাজার, গৃহপাট্টা 1 লক্ষ 80 হাজার, কৃষিপাট্টা 47 হাজারের বেশি, বনজ পাট্টা 290টা উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকারও 59 হাজার লোককে ফ্রি হোল্ড রাইটস আমরা দিয়েছি। এরকম অনেক প্রকল্প আছে। গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম 45 লক্ষ, ইতিমধ্যে দিয়েছি, কেন্দ্র বন্ধ করে দিলেও 12 লক্ষ, ডিসেম্বরে পাবে আরও 16 লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব। তাছাড়াও মনে রাখবেন, প্রায় বিধবা ভাতা দিয়েছি আমরা 20 লক্ষ 64 হাজার, বার্ধক্য ভাতা 33 লক্ষ 19 হাজার, মানবিক ভাতা 7 লক্ষ 63 হাজার। এই রকম অনেক আছে। আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না, টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন। এছাড়াও মনে রাখবেন, আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় 5 লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে। চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে। তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরও অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। সুতরাং মনে রাখবেন, কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে, মা কালী মন্দিরে স্কাই ওয়াকও হয়েছে, বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে, ফুরফুরা শরীফের উন্নয়ন বোর্ডও হয়েছে, পাথর চাপড়ির উন্নয়ন বোর্ডও হয়েছে। বড়দিন করি আমরা, ঈদ করি আমরা, মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা। বড়দিন থেকে শুরু করে, মা দুর্গা থেকে শুরু করে, মা কালী থেকে শুরু করে, মা লক্ষ্মী থেকে শুরু করে, মা সরস্বতী থেকে শুরু করে, গণপতি থেকে শুরু করে, শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সব কিছু করি। আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার 40% কমিয়েছি। এছাড়াও মনে রাখবেন, কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি, সেলফ হেল্প গ্রুপে আমরা এই মডেল, আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা মাথায় রাখবেন। তাছাড়াও মনে রাখবেন, আমরা প্রায় 2 কোটি মানুষকে দারিদ্র সীমার ওপরে নিয়ে এসছি, দারিদ্র সীমা থেকে তাদের ওপরে নিয়ে এসছি। সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি, নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার আমি আপনাদের কাছে বলবো, বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, গদি মিডিয়া, গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না, মানুষের কথা বলে না, দুর্যোগের কথা বলে না, দুর্ভোগের কথা বলে না, অত্যাচারের কথা বলে না, চক্রান্তের কথা বলে না, ষড়যন্ত্রের কথা বলে না, উন্নয়নের কথা বলে না। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে, যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে,
কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে, মনে রাখবেন এটা তো আমি দেখালাম 2002-এর, তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইললিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে, প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন, আমার কাছে পুরো লিস্ট আছে, আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন লিখছে, অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. এবার আমি জিজ্ঞেস করি, বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? বলে গেলেন এখানে 2 ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, 2 ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি। আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে
যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। এটা মাথায় থাকবে, মাথায় থাকবে। কি হলো? লড়বেন, লড়বেন, লড়ে যাবেন, জয় করবেন, মামাটি মানুষকে সাথে নিয়ে চলবেন, ঐক্য রক্ষা করবেন, সম্প্রীতি রক্ষা করবেন। আমি শেষ করার আগে বলি, আমার এখানে যত মানুষ আছেন, যাদের অফিস থেকে শুরু করে, ধর্মীয় স্থান থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, ডেকোরেটার্স থেকে শুরু করে, ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, ব্লক নেতা, জেলা নেতা, সমস্ত ফ্রন্টাল অর্গানাইজেশন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলবো, আমার সাথে বলুন জয় হিন্দ। তাহলে শনিবার রবিবার করে মিছিল হবে তো? মিছিল হবে, ধর্ণা হবে। আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন? বলুন এবার। আমরা তো এগুলো করিনি। আমি আগের বার বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি, কেউ দেয়নি। তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে, হাজার হাজার তৃণমূল কংগ্রেসকে আপনারা মেরে ফেলেছেন, আমরা তাও হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। এবং তোমাদের, আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। বাদবাকিতে বুঝিয়ে বলবো আবার নির্বাচনের সময়। কিন্তু তার আগে আমাদের যত এমপিরা আছে, আমি গান্ধী স্ট্যাচুর কাছে বাংলার উপরে যে সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে ধর্ণা দেওয়ার জন্য অনুরোধ করব। আমি যারা খেলোয়াড় আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও একদিন ধর্ণা দিন। আমাদের যারা সংস্কৃতি প্রেমিক মানুষ আছেন তাদেরও বলবো আপনারাও একদিন ধর্ণা দিন। এই করে সমাজের সমগ্র জাতিকে নিয়ে, আমাদের মহিলাদের নিয়ে, যুবকদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, কৃষকদের নিয়ে, শ্রমিকদের নিয়ে, মনে রাখবেন কৃষক কা উপর মে কিষান কা উপর চর্চা। কত কিষান সুইসাইড করেছে এই বিজেপি শাসনে? 1,01,00,000। আর বাংলায় 3 ভাগ কৃষকদের ইনকাম বেড়েছে। বাংলাকে দেখে শেখো, দেখো বাংলা, শেখো বাংলা। লড়তে পারে লড়ো বাংলা। তোমাদের বিরুদ্ধে লড়ে বাংলা দেখাবে। আমরা যেটা বলি আমরা সেটা করি। কাজেই আমাদের লোকেদের জেলে ঢুকিয়ে যদি ভাবো ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে, তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো, এটা তো সুপার এমার্জেন্সি। তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি 1 মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে। ওয়াই, হোয়াট ফর? বাংলায় কথা বলা মানে বাংলাদেশি নয়। আর বাংলাদেশি কেউ হলে তোমার বিএসএফ কি করছিল? কচুরিপানায় সাঁতার কাটছিল? জিজ্ঞেস করুন। কোথা থেকে এলো রোহিঙ্গা? এত রোহিঙ্গাই দেশে নেই, সারা পৃথিবীতে নেই। বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি? কোথার থেকে এসছো? অর্ধ শক্তি, গর্ধ শক্তি, কোনো জ্ঞান নেই। না আছে জ্ঞান, না আছে গুণ। শুধু 3টেই গুণ: খুন, দাঙ্গা, মানুষ খুন। এছাড়া আর কোনো জ্ঞান নেই। তাই কি বলতে হয় জানে না, কেমনভাবে বলতে হয় জানে না। ভাষা নিয়ে আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে। এগুলো বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয়। রাজস্থানের ছবি দিয়ে বাংলাকে দেখায়, উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলাকে দেখায়, অনেক সময় অনেক বাইরের জায়গার ছবি দিয়ে বাংলাকে দেখায়।
বাংলা এত সহজ নয়। বাংলার একটা সংস্কৃতি আছে, বাংলার একটা কৃষ্টি আছে, বাংলার একটা ভাষা আছে। বাংলা মাটির অন্দরে, চড়ুই পাখির অন্তরে, গ্রামগঞ্জের প্রান্তরে শস্য শ্যামলা বাংলা। মনে রাখবেন, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। মনে রাখবেন, বাংলাকে কম্পেয়ার করতে যেও না, কোনো লাভ নেই। আর আমরা বলি নজরুলের ভাষায়, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত শখ। 9ই আগস্ট ইন্টারন্যাশনাল আদিবাসী ডে আছে, সবাই পালন করবেন। ইংরেজ তুমি ভারত ছাড়ো করেঙ্গে ইয়ে মরেঙ্গেও লড়াই হয়েছিল, ব্লকে ব্লকে বিজেপি তুমি ভারত ছাড়ো প্রোগ্রাম হবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করবেন। 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল ছাত্র পরিষদ উদ্বোধন করবে। তাছাড়াও বাড়ি ফিরে যাওয়ার পরে 26 তারিখ থেকে প্ল্যান করুন 27শে জুলাই নানুর দিবস। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস, মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো, শুরু হলো ভাষা আন্দোলন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো, হর ভাষা কো हम प्यार करते हैं। আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম, আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে 5ম স্থানে। কোনো ভাষার এই ব্যাপ্তি নেই, এত বিস্তৃতি নেই। সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো, বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয়, তাহলে মনে রেখো, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে 27শে জুলাই থেকে। মনে থাকবে, 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে, সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো। তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে? বিজেপি হটাও, দেশ বাঁচাও। ভাষার ওপর সন্ত্রাস, মানছি না, মানব না। বাংলার অপমান, মানছি না, মানব না। বাংলা ভাষার অসম্মান, মানছি না, মানব না। রাজবংশীদের ওপর অসম্মান, মানছি না, মানব না। মতুয়ার ওপর অসম্মান, মানছি না, মানব না। জনজাতির ওপর অত্যাচার, মানছি না, মানব না। সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মানছি না, মানব না। তপশিলীদের ওপর অত্যাচার, মানছি না, মানব না। হিন্দুদের ওপর অত্যাচার, মানছি না, মানব না। দোকানে গিয়ে বলছে, এই 1 মাস কেউ মাছ খাবেন না, মাংস খাবেন না, ফিশ ফ্রাই খাবে না, ফিশ ফিঙ্গার খাবে না। আমি বলি, তোমাদের যা ইচ্ছে খাও না, তুমি অন্যকে খাবে কি না খাবে তোমার কি যায় আসে? তোমার কি যায় আসে? কে তোমায় এই অধিকার দিয়েছে দোকানে দোকানে গিয়ে ভাঙচুর করা? এখানে একবার করে দেখাও, আমরা একটু দেখি কত সাহস, কত সাহস দেখি। আমিও তো আজকে সোমবার, শ্রাবণী মেলার প্রথম সোমবার আমি করি, কিন্তু তাই বলে আমি অন্যকে বলবো তুমি খাবে না? এটা আমার নিজস্ব অধিকার। যার যার অধিকার নিজস্ব। কে কি খাবে, কোন ধর্ম পালন করবে, কোন ভাষায় কথা বলবে, কোথায় কথা বলবে। এবং আপনাদের বলবো, বেশি করে বাংলাটা বলুন। হিন্দি ভাষীরা হিন্দি বলুন, আমার কোনো আপত্তি নেই, আপনারা বাংলাও বলেন। যারা এখানে হিন্দিভাষীরা আছেন, উর্দুভাষীরা আছেন, তারাও বাংলাটা জানেন। এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারাও বাংলা জানে। তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানব না, কোনো ভাষার ওপর সন্ত্রাস হলেই মানব না। একসময় মহারাষ্ট্রে বিহারি হাঁটাও হয়েছিল, আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। এই প্রতিবাদ আমাদের চলছে এবং চলবে। আর আজ থেকে শুরু হলো আন্দোলন, চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত। মনে থাকবে, মনে থাকবে, যা যা বললাম ডায়েরিতে লিখে রাখবেন ভালো করে। এবং মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি আছে। কে কি দেখালো ভয় পাবেন না, ওগুলো গদি মিডিয়া, দূরদর্শন, গদি দর্শন।
এ নাই গদিয়ে নাই, সব কটাকে কিনে নিয়েছে। আমি ওদের দোষ দিই না, আমি সাংবাদিকদের দোষ দিই না, মালিকদের ইডি আর সিবিআই দেখিয়ে ভয় দেখিয়েছে। ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি। ইডির লোকদের বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো, সিবিআইকে বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো। সিপিএম যে এত চুরি ডাকাতি করলো, এত মানুষ খুন করলো, একটাও গ্রেপ্তার হয়েছে? একটাও গ্রেপ্তার হয়েছে? যদি বিজেপির সাথে বোঝাপড়া না থাকে, হয়েছে? হয়নি। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে মাথা নত করে না, মাথা নত করবে না। আমরা মাথা নত করি মানুষের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এটা মানুষের কাছে মাথা নত করব, কিন্তু তোমাদের মতো অপদার্থ রাজনৈতিক দলের কাছে নয়, ঝুমলা পার্টির কাছে নয়। তোমরা হচ্ছ দেশের কলঙ্ক। তাই এবার আমার সাথে স্লোগান দিন, বিজেপি হটাও, সিপিএম হটাও। বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলা ভাষীদের অত্যাচার করছো কেন? বিজেপি জব দাও, জব চাই, জব দাও। বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জব চাই, জব চাই, জব দাও। এত ছাত্রছাত্রীদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জব দাও, জব চাই, জব দাও। দলিতদের উপর অত্যাচার হচ্ছে কেন? বিজেপি জব দাও, জব চাই, জব দাও। আর নেই দরকার বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার, আর নেই দরকার ডাবল ইঞ্জিন সরকার, আর নেই দরকার মোদি দর্শনের সরকার, আর নেই দরকার গদি মিডিয়ার সরকার, আর নেই দরকার গদি দর্শনের সরকার, আর নেই দরকার। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মন্ত্র মোদের সঞ্জীবন, বন্দে মাতরম। যুবক তুমি এগিয়ে বলো, বন্দে মাতরম। ছাত্র ছাত্রী এগিয়ে বলো, বন্দে মাতরম। কিষান তুমি আওয়াজ তোলো, বন্দে মাতরম। শ্রমিক তুমি আওয়াজ তোলো, বন্দে মাতরম।